এই 13ই নভেম্বর হাসিনা স্বপ্ন দেখতেছ আজকে হচ্ছে 10 তারিখ, 13 তারিখে কি যেন একটা করবি, তাহলে ঢুকে দেখ চাপা ভেঙে দিবি। ধরে কান কথা হায় হায় রে, সব আবার আশ্বাস যাচ্ছে। আবার এরকে 5ই আগস্টের কথা মনে নেই, আমার আশ্বাস হচ্ছে না আমরা সবাই মিলেমিশে থাকবো, আমাদের মধ্যে কোনো ফেতনা চলবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আমি 11 সালে যখন হজ করবার গেলাম, 11 সালে, তখন আমার সঙ্গে হজের সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান। আদমদিঘি উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু। ওই দল করে আওয়ামী লীগ। কোন দল? আওয়ামী লীগ করে। আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা সবাই একটা তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইছে, আমি খপ করে হাত ধরে বললাম, চেয়ারম্যান সাহেব এই লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি? তখন বলতে তো হুজুর সবাই কয় হামও কই, এর অর্থ তো জানি না। আমি বললাম আর বাংলা অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আপনি আল্লাহর কাবাঘর সামনে নিয়ে এইটা বললেন, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না, তাহলে হজ করার পরে আপনি দল করবেন কার? তখন বলছে যে হুজুর কি করা লাগবে? আমি কইলাম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত মানুষের দল আছে সব দল বাদ দিয়ে আল্লাহর দল যদি করে পারেন তাহলে আপনার ঈমান ঠিক থাকবে, নচেত আপনি বেঈমান হয়ে যাবেন। ধরে কোন কথা ঠিক কি বুঝতেছেন? আল্লাহ তাআলা 4টা বিষয় এখানে আলোচনা করছে সূরা আসরের মধ্যে। 1 নম্বরের নাম কি? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত গুরুত্ব যে ইমানের, ইমান সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। হুজুরা কে রে, হুজুরা কে রে? এরা নিশ্চয়ই কোনো হাফিজি মাদ্রাসার ছাত্র হবে। খোঁজলে দেখেন, এরকে কামই হলো মাহফিল নষ্ট করো। এরা কোনো এক জায়গাতে এসে একত্র হয়ে বসবে, এক সময় শয়তান বলবে ওঠ, ওরকে দেখা দিকে আরো 10 জন উঠবে। এরকে কামই হলো মাহফিল নষ্ট করা। আমি যদি কোনো মাহফিলে দেখি হাফেজে মাদ্রাসার বাচ্চারা কোরআনের মাহফিলে বসেছে, আমি ওদেরকে না তোলা পর্যন্ত আর শুরু করি না। কিন্তু আজকে দেখতে পারি না ওটা কোন ধার্য ছিল, কারণ আমার নিজের হাফেজে মাদ্রাসা আছে যে, আমি জানি এই মালগুলা কি, আমার জানা আছে। আমার 2টা মাদ্রাসা আছে, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলেদের মাদ্রাসা। এই হাফেজি মাদ্রাসার বাচ্চারা এরা যে কি মানের, এরা হুজুর ছাড়া, এরকে যারা পড়ায় সেই হুজুর ছাড়া আমি যে মাদ্রাসার পরিচালক ওরা আমার গণেই না। ওরা হুজুরের কাপড় পরিষ্কার করে, হুজুরের সাইকেল পরিষ্কার করে, হুজুরের জুতা মুছে দেয়। একদিন আমি কইলাম বারে টুপিটা ধুয়ে দিত, টাইম নেই। ওর হুজুরেরা আমার কথা শোনে, কিন্তু ওরা আমার কথা শোনে না। আর দেখেন তো হাফেজ মাদ্রাসার বাচ্চারা কোনো জায়গাতে আছে। এই 4টা বিষয় আজকে কোরআন থেকে খোলা খুলি আমাদের শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন নাই, এখন আর আগের দিন নাই, আগের দিন বাঘে খাচ্ছে। এই শিবগঞ্জের মধ্যে আমার ওয়াজ বন্ধ করে দিয়েছিল। জোরে কোন কথা ঠিক কি না? এখন আর সেই দিন আছে? আয় বন্ধ করে দে, জনগণই চাপা উল্টে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিকু বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এরকম একটা মানুষের কথা আমি বলতেছি, নাম হলো মতিউর রহমান নিজামী। আমাদের বাংলাদেশের একটা মানুষ, পাবনা বাড়ি, ওনার নাম হলো মতিউর রহমান নিজামী। উনি ইসলামী দলের আমির ছিল। একসময় উকিল এসে ওনাকে বলতে, স্যার আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে,
যদি আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান আর রাষ্ট্রপতি যদি আপনাকে ক্ষমা করে দেয়, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে তিনি মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। উকিল বলে, স্যার আপনি হাসেন কেন? বলে, তাসদিক বিল জেনান, আমার কলিজার মধ্যে ইমান, এই ইমান আমাকে বলতেছে আমার জীবনে আমি বাংলাদেশে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যে রাষ্ট্রপতির কাছে তুমি আমাকে বাঁচার দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরিছে। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতা থাকতে মরে যায়, কোন ইমানদার তাদের কাছে জীবন ভিক্ষা চাবে না। ধরে কোন কথা ঠিক না? যারা মরে তাদের কাছে ইমানদাররা হাত পাতায় না। যিনি কোনোদিনও মরবে না, ইমানদাররা তার কাছে হাত পাতায়। তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছু পরোয়া করবে না। তার মনে হবে জীবন বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত মুখে শুধু ইমান থাকবে, কলিজার মধ্যে ইমান না ঢুকবে, ততদিন বলবে জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। আপনারা আজকে বলেন তো কি বাঁচান ফরজ? আপনি যতই চেষ্টা করেন, আপনি জীবন বাঁচাবার পারবেন না। আপনি যত চেষ্টা করেন, আপনি কিন্তু আপনার জীবন বাঁচাবার পারবেন না। তবে একটু চেষ্টা করলে, আজকের ওয়াজ শোনার পরে আপনি একটু চেষ্টা করলে আপনি আপনার ইমান বাঁচাতে পারবেন। তাহলে আমাদের ইমান বাঁচানোর দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করতে হবে। ইমানকে রক্ষা করার যত আমল আল্লাহ মুসলমানকে দিয়েছে, এর মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, যাকে কোরআনে বলা হয় সালাত। আমরা সাধারণত নামাজ করি, সালাত বুঝি। কি কন? আমি আহলে হাদিসের মধ্যে ওয়াজ করবার গেছি, যে নামাজ করছি, একজন লাগলো, হুজুর আপনি যে নামাজ করতেছেন, গোটা কোরআনের কোন জায়গায় নামাজ আছে? আমি বললাম, না ভাই নাই। তো তার নামাজ কোন কেন? সালাত কর পারেন না? আমি কইলাম, বারে বাংলাদেশে নামাজ দিয়েই মানুষ সালাত বোঝে, রোজা দিয়েই মানুষ সিয়াম বোঝে। বেহেশত দোজক কোরআনের কোনো জায়গা নেই। বেহেশত দিয়ে আমরা জান্নাত বুঝি, আর দোজক দিয়ে আমরা জাহান্নাম বুঝি। জোরে কোন কথা ঠিক কিনা? একটু বুঝাবার গেলে নামাজই বলা লাগবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ সালাত কয় না, নামাজ কয়। আপনার কি কন? জোরে কন কি কন? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, এই নামাজ সম্পর্কে 5টা হাদিস শোনেন। 1 নম্বর হাদিস হলো, লা সালাতা লা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, আল্লাহ না করুক ফজরের আগে যদি আপনারা মারা যান, আপনাকে জানাজার নামাজ যারা পড়বে তাদের আমল নামায় আল্লাহ 1 হোক বা পাপ দিবে। এই জানাজার নামাজ কে পড়া লাগবে? কার জন্য জানাজা? কার জন্য জানাজা? খুব খেয়াল করে শুনবেন। ইমাম মালিককে প্রশ্ন করা হলো, হুজুর যে লোকটা ইচ্ছাকৃতভাবে আল্লাহর নামাজ বাদ দিয়ে বেনামাজি হয়ে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোনো কুত্তা মরে তোমরা কি করো? তো বলতেছে, রাস্তার কুত্তা বলে একসময় কুত্তা পচে দুর্গন্ধ হবে, এই জন্য মানুষ চলাচলের কষ্ট হবে, এই কারণে কুত্তাকে টাইনা নিয়ে যে আমরা পুঁতে থুই। ইমাম মালিক বললেন, কুত্তাকে গোসল করে দাও? কয় না। কুত্তাকে কাফনের কাপড় পরাও? কয় না। কুত্তার কি খাটনির তোলো? কয় না। তাহলে একটা কুত্তাও যা, একটা বেনামাজি হতো। এই কথা যেই কইছে বুঝলেন, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ইমাম মালিকের চারিদিকে ঘাউ 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 করতেছে। ইমাম মালিক কয়, কে রে, আমার ভুল কোন জায়গা হলো? এমন সময় আল্লাহর কোরআন বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইমাম মালিক, বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতো খারাপ, তারা কুকুরের সঙ্গে তাদের তুলনা করা যাবে না, এরা কুকুরের চাইতো খারাপ। এখন চিন্তা করেন, 1 নম্বর হাদিস কইলাম। 2 নম্বর হাদিস হলো, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই।
আপনি বলেন তো বেনামাজি এরা কোন ধর্মের লোক? হিন্দুদের তো মন্দির আছে, আছে না নাই? এরা মাসে না পারুক বছরে তো যায়, 12 মাসে 13 পূজা। খ্রিস্টানদের আছে গির্জা, ইহুদিদের আছে প্যাগোডা, কিন্তু মুসলমানের মসজিদ এই বেনামাজিরা মসজিদেও যায় না। তাহলে এরা কোন ধর্ম? এই জন্য রাসূল বলেছেন লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই।